হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পিস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা আমি মাত্র একটি ডিম এবং গুঁড়া দুধ দিয়ে খুবই অল্প সময়ে চুলায় তৈরি করে দেখাবো, আর সেই সাথে থাকবে কিছু টিপস। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। এজন্য একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি, সেই সাথে নিচ্ছি 1 টেবিল চামচ পানি। ক্যারামেল তৈরি করার সময় চেষ্টা করবেন অবশ্যই পানিটা ইউজ করতে, এতে করে চিনিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এবার একটি স্প্যাচুলা দিয়ে চিনি ও পানি একত্রে মিশিয়ে চুলার আঁচ লো থেকে সামান্য বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এ পর্যায়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ জাল করার পর ক্যারামেলটার কালার চেঞ্জ হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ পর ক্যারামেলটায় কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি যেন ক্যারামেলটায় কালার সব দিক থেকে একই রকম আসে। এখন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ক্যারামেলটার কালারটা এমন হবে। এর চেয়ে বেশি জাল করলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে, এতে করে পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আমি এখানে হিটপ্রুফ কাচের বাটি নিয়েছি। আপনারা স্টিলের বা অ্যালুমিনিয়ামের বাটিও ইউজ করতে পারবেন। এখন বাটিটাকে ঘুরিয়ে ক্যারামেলটা বাটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর ক্যারামেলটা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। এবার আমি বাটিটাকে এক সাইডে রেখে ক্যারামেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আজ আমি যেহেতু পুডিংটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করব, সেজন্য একটি বাটিতে নিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়েছি। সেই সাথে নিচ্ছি 3/4 কাপ বা 1/4 কাপ পানি। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধ ও পানি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি লিকুইড দুধ দিয়ে পুডিংটা তৈরি করতে চান তাহলে 2 কাপ লিকুইড দুধ জাল করে 1 কাপ করে নেবেন। মিক্স করা হলে দুধের বাটিটাকে আমি এক সাইডে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখানে একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং তৈরির কমপক্ষে আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন ডিমের সাথে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমার কাছে এই পরিমাণ চিনিটা পারফেক্ট মনে হয়। আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম ও চিনি একত্রে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন। এগুলো যত ভালোভাবে ফেটানো হবে পুডিংটা তত বেশি স্মুথ ও সফট হবে। এখন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি আগে যে গুঁড়া দুধটা পানির সাথে গুলিয়ে রেখেছিলাম সেটা। এখন দুধের সাথে ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর পুডিং থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। তবে আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য লেবুর রস বা এলাচের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারবেন। আবার ভালোভাবে মিক্স করে নেব। এখন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন আঙুল দিয়ে চেক করছি। দেখুন, ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার আমি একটি ছাঁকনি দিয়ে দুধ ও ডিমের মিশ্রণটাকে ছেঁকে নেব। এতে করে পুডিংটা সফট ও স্মুথ হবে। ছাঁকনিতে ডিমের যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে তা আমি ফেলে দেব। আমি এখন এই মিশ্রণটাকে দিয়ে পুডিং তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তার মধ্যে একটি পেপার ন্যাপকিন বসিয়ে দিচ্ছি। আপনারা ছোট টাওয়ালও দিতে পারবেন। এই পেপার ন্যাপকিন বা টাওয়াল দেওয়ার কারণে পাত্রটায় সরাসরি তাপ লাগবে না। আর যদি পাত্রটায় সরাসরি তাপ লাগে তাহলে পুডিংয়ের নিচের অংশ পুড়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে।
এখন আমি পেপার ন্যাপকিনের উপর পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। আমার পাত্রটায় ঢাকনা আছে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের পাত্রে যদি কোনো ঢাকনা না থাকে তাহলে আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারবেন। এবার আমি প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন পরিমাণ দিতে হবে যেন পাত্রটার অর্ধেক বা অর্ধেকের কম অংশ পানির মধ্যে ডুবে থাকে। বেশি পানি দিলে পানি ফুটে পাত্রটার ভেতর পানি ঢুকতে পারে। এবার আমি চুলার আঁচ হাইয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটায় বলক আসা পর্যন্ত। আর ঢাকনার ছিদ্রটাও আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন পানিটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি একটি টিস্যু দিয়ে উপর থেকে পানিটা মুছে নিচ্ছি। এবার পাত্রটার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটি টুথপিকের সাহায্যে চেক করছি। দেখুন, টুথপিকটা ক্লিন বের হয়েছে। আমার এই পুডিংটা তৈরি করতে 15 মিনিট সময় লেগেছে। চুলার তাপের ডিফারেন্সের কারণে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এখন আমি পুডিংটাকে চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার আমি একটি ছুরির সাহায্যে পুডিংটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটি প্লেট পুডিংয়ের পাত্রটার উপর এভাবে বসিয়ে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। ওয়াও, পুডিংটা কত পারফেক্ট হয়েছে। এই তো, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ক্যারামেল পুডিং। আমি পুডিংটাকে একটু কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, পুডিংটার ভেতরটা কত স্মুথ হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। আমি চেষ্টা করেছি সকল টিপস সহ আপনাদের সাথে একটি পারফেক্ট পুডিংয়ের রেসিপি শেয়ার করতে। আপনারা যদি হুবহু আমার রেসিপিটি ফলো করে পুডিংটা তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটাও পারফেক্ট হবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।